বাংলাদেশে জন্মগ্রহণ করা পাপ। রাতে কারেন্ট থাকে না, দিনে কারেন্ট নাই, এরপরও কারেন্ট বিল চাঁদের দেশে গিয়ে পৌঁছেছে। এখন এলিয়েন গ্রহের দিকে যাচ্ছে। কারেন্টই থাকে না, তার আবার বিদ্যুৎ বিল এত কেন আসে? ডিজিটাল মিটারের নামে আমাদের থেকে ধোঁকাবাজি করে টাকা নিচ্ছে। ডিজিটাল যে মিটারগুলো রয়েছে, এখানে দেখবেন আপনি 1500, 2000, 1000 টাকা ভরার পরেও মাস যাচ্ছে না, তার আগেই দেখা যায় কি রিচার্জ শেষ হয়ে গিয়েছে। এটা একটা অভিনব কায়দায় আমাদের থেকে তারা শুষে নিচ্ছে, শোষণ করার জন্য এদেশে আসছে। এই ডিজিটাল মিটার আওয়ামী লীগ আমল থেকে শুরু হয়েছে। এগুলো মিটার সম্পূর্ণ বাদ চাই, সে যে আমল থেকে শুরু হোক বা এখনও হোক। এক কথায় ডিজিটাল কোনো মিটার চলবে না। আমরা যে আগের মিটার ছিল সেটাই চাই। আগের মিটার কিছু পাগলা মিটার রয়েছে, দেখবেন হঠাৎ করে জোরে ঘরে কখনো আসতে কখনো আজকে যদি এই মাসে আসছে 800 টাকা, আবার পরের মাসে দেখা গেল যে তার থেকে দ্বিগুণ আসছে। একটা সময় ছিল 200, 150, 120 টাকাতে কারেন্ট বিল, তখনও ফ্রিজ ছিল। এখনও ফ্রিজ ওই সম পরিমাণ ফ্যান রয়েছে, কিন্তু এখন এই 150 টাকার বিল হয়ে গেছে 1500। তাহলে এত টাকা যদি বিদ্যুৎ বিল বাড়ে অথচ কারেন্ট থাকে না, সরকার কি এগুলো দেখে না? আমরা যে এদেশে জন্মগ্রহণ করে যে পাপ কাজ করছি তার বড় প্রমাণ এগুলো। শুধু এখানে না, কারেন্ট সেক্টর না, প্রতিটা সেক্টরে আমাদেরকে আলু ভর্তা বানানো হচ্ছে। আলু ভর্তা বোঝেন? আপনি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাবেন, আপনি স্বাধীনভাবে কোনো গাড়িতে উঠতে পারবেন না। আমার সাথে যেটা ঘটেছে, আমি সিএনজিতে উঠছি, বাসওয়ালা নেমে দিয়েছে সিএনজিতে। আমি ব্যক্তিগতভাবে স্বাধীন তালে কই, এটা কি স্বাধীন দেশ? আমি সিএনজিতে কেন যেতে পারবো না? বাসওয়ালা কেন, সুমতি নামক এই ডাকাতগুলো কেন আমাকে নেমে দিবে? এবং আপনারা দেখবেন এই দুই সাইডে একজন লোক উঠবে এক সাইডে, পিছনে দুইজন, সামনে দুইজন, মানে পরের পাশে দুইজন, 5 জন। সেই জায়গায় তারা 8 জন তোলে। এবং ভাড়া তো কমানোর দূরের কথা, যে পরিমাণ বাংলাদেশে ভাড়া বাড়া, প্রতিটা জিনিসের দাম বাড়া, মানে শুধু মানুষ বাদে প্রতিটা জিনিসকে এলিয়েন গ্রহে নিয়ে গেছে। আপনি একটা জায়গা কিনতে যাবেন, পারবেন না। এটার দাম, জায়গার দাম যদি 1 লাখ হয়ে থাকে, ওরা সেটার দাম 20 লক্ষ টাকা বাড়িয়ে দিয়েছে। মানে প্রতিটা জায়গায় আমাদেরকে গামছা চেপা দিচ্ছে। সাধারণ মানুষকে এদেশে কোনো মানুষ মনে করে না। আপনি বিদেশে দেখুন, বিদেশে জিনিসপাতির বলবেন যে দাম বেশি, তাদের বেতনও বেশি। তারা কেউ বেকার থাকে না, বেকার থাকলেও তাকে সরকার লালন পালন করে, টাকা দেয়। আপনি যদি সুইডেনে দেখেন, এক একজনকে মনে হয় 1 কোটি টাকার মতো বছরে এরকম করে দেয় একটা শিশুকে। আর তাদের তো চাকরি রয়েছে, তাদের লক্ষ লক্ষ টাকা মাসে বেতন। আমাদের দেশে তো এটা গরিব দেশ, মধ্যবিত্ত দেশ। সেখানে যদি আমি ইউরোপের সাথে তুলনা করে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি করি, তাহলে তো এটা হবে না। বাংলাদেশের মতো থাকতে হবে। যেই দেশের যেই অবস্থা, তার সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমি রক্ত নিয়ে ক্লিনিকে যাচ্ছি, তো আমাকে বললো এখনই গাড়ি ছাড়বে, বলে তোলার পর আর সেই গাড়ি ছাড়ে না। যতক্ষণ পর্যন্ত মানুষ না ভরবে ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না। আমি যদি বলি যে ঠিক আছে আমি ভাড়া বেশি দিচ্ছি চলেন, তখন তারা রিজার্ভের নাম করে যে সিট ভাড়া মনে করেন 5 টাকা করে, 5 জনের সিট কয় টাকা হবে? 25 টাকা। সেই জায়গায় সে 200 টাকা চাচ্ছে। আমি বললাম সিট ভাড়া অনুযায়ী তো এত টাকা হয় না, যদি আপনি লোক নিয়েও সেই জায়গায় যান তাও এত টাকা হয় না, তাহলে আপনি এত টাকা চাচ্ছেন কেন? বলে আমি তার ওই জায়গার জন্য করব না, ওখান থেকে ফেরার পথে লোক পাবো না, আমি অমুক জায়গায় যাব, আরেক জায়গার নাম বলে। অর্থাৎ এই ড্রাইভাররা আমাদেরকে একবার জীবনটা পিষ্ট করে মারছে। এবং সেই সাথে এই যে বিদ্যুৎ, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বাড়া। আগেও যে কারেন্ট, ফ্যান, ফ্রিজ চলতো তখন 150 টাকা 200 টাকার উপর বিল আসতো না, 120 টাকা করে। প্রমাণ আছে, কাগজ আছে আমাদের কাছে, কারণ কারেন্ট তার একদিন থেকে মানুষ চালায় না। তাহলে সেই বিলগুলা আজকে এত টাকা কেন? আজকে মাস গেলেই 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 800 টাকা, এর নিচে কোনো বিল আসতেছে না। তাহলে এর মানেটা কি? একদিকে কারেন্টের জ্বালা, রাতে কারেন্ট থাকে না, ঘুম হয় না, দিনে কারেন্ট নাই, কিছু পরপর কারেন্ট চলে যাচ্ছে। বাংলাদেশে কি গজব পড়ে গেল? এই জন্যই বলছি বাংলাদেশে জন্মগ্রহণ করা পাপ কাজ করেছি। আর অটোতে লোকজন আটবে না, ওরা জোর করে করে কেন তুলবে? 5টার উপর অটোতে যদি কোনো লোক তোলে, সেই অটো ভেঙে দেওয়া হোক। সিএনজিতে 5টার উপর লোক তোলে না, কিন্তু অটোতে তোলে, এবং ছোটো বাচ্চাদেরও তারা ভাড়া নিয়ে থাকে। রিক্সাওয়ালাদের গুঁড়া করে দেওয়া হোক, কারণ এই রিক্সাওয়ালা 10 টাকায় যদি আমি এক জায়গায় অটোতে যেতে পারি, সেই জায়গায় রিক্সার ভাড়া 30 কেন হবে? সেই জায়গায় 10 টাকার ভাড়া তার 15 টাকা, 5 টাকা বেশি নিতে পারে। কিন্তু 10 টাকার ভাড়া 30 টাকা, মানে 2 গুণ বৃদ্ধি করে 20 টাকা অতিরিক্ত নেওয়া, এটা হলো ডাকাতি। যে এই রিক্সাওয়ালাদেরকে ঢাকা থেকে বাড়িতে পাঠিয়ে দাও। বাড়িতে এই যে জমি লাগানোর মানুষ পাওয়া যাচ্ছে না ধান লাগানোর জন্য, আর ওরা ঢাকায় যে পায়ের উপর পাতলে ফুটানি করছে, ওদের ফুটানি বের করে দাও। রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা হয়েই থাকতে হবে,
মুড়িওয়ালাকে মুড়িওয়ালা হয়ে থাকতে হবে, পায়ে জুতাওয়ালাকে জুতাওয়ালা হয়ে থাকতে হবে, যারা জুতা সেলাই করে। কারণ যাদের যে জায়গায় সেই জায়গায় থাকতে হবে, নতুবা ভারসাম্য পৃথিবীর রক্ষা হবে না। জুতা কে সেলাই করবে? আমি একটা ব্যাগের চেন লাগাতে গেছি, আমি ব্যাগের চেন লাগাতে 10 টাকা করে নেই, অনেক জায়গায় 15 টাকা, তারপরে 20 টাকা। কিন্তু আফসোসের বিষয় হলো, এক জায়গায় চেন লাগাতে গেছি, একটা চেনের দাম তারা 60 টাকা চাই। এই চেনগুলো কিন্তু 2 টাকা বা 5 টাকা। আপনি সুতা দিয়ে সেলাই করে দিয়েছেন, 10 টাকা নেন বা 15 টাকা নেন, সে 15 টাকার জিনিস তো আপনি 50 টাকা 60 টাকার দাম হাঁকাতে পারেন না। তার মানে এটাও একটা ডাকাতি। ওই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র জিনিস আমরা দেখি না, সরকারকে এদিকেও নজর দিতে হবে। 5 টাকা দামের জিনিস তুমি 5 টাকা থেকে কয় টাকা লাভবান করতে পারো? সর্বোচ্চ 2 টাকা। এর বেশি যদি 5 টাকা থেকে যদি 2 টাকার বেশি লাভবান হও, তাহলে যারা 1 কোটি টাকা একটা বিজনেসে ব্যয় করছে, তাহলে তারা কত টাকা লাভবান ওই 1 কোটি থেকে কত টাকা তুলবে বলেন? অনেক কোটিপতিরা ফকির হয়ে যাচ্ছে, টাকা দেওয়ার পরে টাকা পাচ্ছে না, আর 2 টাকা দিয়ে রাস্তার মোড়ে বসে আছে, দোকান ভাড়া নেয়। আর তুই এই 2 টাকা দামের জিনিসে 30 টাকা, 40 টাকা, 50, 60 টাকা চাবি, এটা চাওয়া অপরাধ। আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে যে পাপ করেছি, এটা আমি পর্ব আকারে নিয়ে আসবো। আসলে আমাদেরকে এমন কোনো জায়গায় নাই যে জায়গায় আমাদেরকে তিলে তিলে মারা হচ্ছে না। প্রতিটা সেক্টরে আমাদেরকে পিষে ফেলা হচ্ছে, কিন্তু আমরা জনগণ বোবা হয়ে গেছি। কারেন্ট থাকে না, শান্তি নাই, রাস্তায় চলা যায় না, কাদায় ভর্তি। এখনও বাংলাদেশে অসংখ্য জায়গা রয়েছে যেগুলোতে রাস্তা পাকা করা হয়নি। এই বর্ষার মৌসুমে তাদের করুণ অবস্থা। এবং রাস্তার যে বিষয়টা, এটা নিয়ে এখনও বাংলাদেশে প্রচুর পরিমাণে গণ্ডগোল হয়। সরকার এটা সমাধান করতে পারে না।